আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। হয় নাই, এত খিচুড়ি খাওয়াইলাম, গেল কই? এই জন্যেই শেখ হাসিনা মাঝে মাঝে বলে কারেন্ট অফ করে দেব, কারণ এত দিয়া দেয় তারপরে ভোট দেয় না। 57 মিনিটে 47টা মারা লাগে, সব তোদের জন্য, ঠিক না? একটু মাঝে মাঝে কৃতজ্ঞতা স্বীকার করতে হয় না, হয় না? রাত জেগে যশোর থেকে আসলাম 11টায়, 10টায় উঠানো, সেখানে 11টায় 1 ঘন্টা বসে থাকলাম, সালাম দিলাম, উত্তর দিলেন না। খিচুড়ি খাচ্ছেন তো জন্মের খাওয়া। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হয়েছে, খিচুড়ির মতো হয়েছে, কিন্তু এর মধ্যে যে ছাগলের গোশ দিয়েছি সেটা করে। হ্যাঁ, ওরে বাবা, সেটা পরে বলতেছি, আগে খিচুড়ি উসল করে নি। ছাগলের গোশ দিয়ে আছে না? গতবার উঠাই ছুঁয়ে গেলাম গরু, ছাগল হয়ে গেল কেমন? হ্যাঁ, না, গরু উঠাইছিলাম, গরুর টাকা উঠাইছি, হয়ে গেছে ছাগল। এনেও কি দুর্নীতি হচ্ছে নাকি? না, ছাগল তো দামি, গোশের কেজির দাম বেশি, আলহামদুলিল্লাহ। তো এখন যেহেতু এর মধ্যে ছাগলের গোশ পাইছেন না, পাইছেন তো? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ, আর এই পাশে দাঁড়ানো যে যুবকেরা, আমার সোনার টুকরা ছেলেরা, ওরা ভালো না লাগলে মনে হয় চলে যাবে, এরকম নিয়ত, তাই না? এরকম নিয়ত, এরকম যদি নিয়ত থাকে দাঁড়ায় থাকলে অসুবিধা নেই। আর যদি মনে করেন কোরআনের মাহফিলের সৌন্দর্য রক্ষার জন্য আজকের এই রাতটা আল্লাহর জন্য কুরবান করে দেব, তাহলে বলবো এসে বসে যান, হয়ে যেতে পারে এটা আপনার নাজাতের ওসিলা। পারে না? পারে না? আমরা হুজুর, আমাদের স্বার্থ আছে, এখানে এসেছি, আছে না? আমাদের টাকা খরচ করে নিয়ে আসছে, গাড়ি ভাড়া আগেই দিয়ে দিয়েছিল, আবার যাওয়ার সময় দেবে, সুন্দর করে আপ্যায়ন করে খাওয়াইলো, স্বার্থ আছে। পরকালে কি হবে আল্লাহ জানে। কিন্তু আপনারা যারা এসেছেন শুধুমাত্র কোরআনের জন্য এসেছেন। আপনারা যে নির্ঘাত আল্লাহ প্রেমী, এটাতে কোনো সন্দেহ নেই, আলহামদুলিল্লাহ। আপনারা মাপ পেয়ে যাবেন পরকালের ময়দানে। এমন হতে পারে যে দেখবেন কবির বিন সামাদরে আল্লাহ না করুন টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, আপনি শুনে দেখে কবেন, এই যে হুজুর এদিকে আসেন, আপনার ওয়াজ শুনে তো আমরা ভালো মানুষ হয়েছিলাম, আমল করে জান্নাতে যাচ্ছি, আপনি ওদিকে যান কেন? কব যে ভাই রে, আমি বলিলাম কিন্তু করিলাম না, বলিলাম কিন্তু। এরকম আছে না নাই? আছে মানে কি? আমি তো আবার আছে, সামনে দেখতে পাচ্ছেন না? সব বলি, যা বলি সব করি, সব করি না। আল্লাহ ক্ষমা করুন, আল্লাহ যেন সব করার তৌফিক দেন, বলেন আমিন। তবে চেষ্টা থাকে যেন, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওগো ঈমানদারেরা, এমন কোনো কথা বলো না যা তোমরা কাজে করো না। চেষ্টা থাকে, যেটা আমার মধ্যে আমল নেই সেটা অন্যকে আমল করতে বলি না। আমার মধ্যে যেটা নেই সেটা বলবো কেন? আল্লাহ পরকালে ধরবেন। আল্লাহ বলছেন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। এটা অত্যন্ত অপছন্দের যে তোমরা মুখে যা বলো তা কাজে পরিণত করো না। আল্লাহ এটা অত্যন্ত অপছন্দ করেন। আমরা মুখে বলবো ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, আল্লাহর পক্ষে, রাসূলের পক্ষে, আর যে বিরতির মধ্যে বাস ঢুকাবো, এটা হইল? হ্যাঁ, করা যাবে? ইসলামী আন্দোলনের বিপক্ষে কথা বলবো, অথচ কোরআনের স্টেজে এসে বলবো যে আমরা কোরআন সুন্নাহর আলোকে চলতে চাই, আর এই আলোকে যারা চলে তাদের ধরি টেঙ্গাই দেবেন। পাইছেন কি? কথা কয় না। হ্যাঁ, একটু খিচুড়ি খাওয়ালাম কিসের জন্য? সভাপতি সাহেব, খাওয়ালাম কিসের জন্য? ভারতে গেছি, ওখানে ওয়াজ করতেছি, হাজার হাজার লোক, এ থেকে অনেক বড় মাপ, যাই বলি কেউ কথা কয় না, সুবহানাল্লাহ বলে না, আলহামদুলিল্লাহ আমিন, কিছুই কয় না ভাই। তো আমি না পেরে আমার হাবিবুর এই আব্দুল সালাম যুক্তিবাদী ভাই বগুড়া, ও গেছে ইন্ডিয়ায়, তখন বললাম ভাই এখানে তো ওয়াজ করে মজা পাচ্ছি না। বলতেছে কেন? বললাম যে যাই বলি কেউ কোনো জবাব দেয় না, কেউ অ্যান্সার করে না, ঠিক মিক কিছুই কয় না। কয় ভারতের মানুষের চিন্তা ভাবনা হলো যে টাকা খরচ করি বাংলাদেশ থেকে বক্তা নিয়ে আইছি, আমরা কথা কব, তার মানে কি? কথা যা কর তুমি কবা, আমরা খালি চুপচাপ শুনবো, টাকা খরচ করেছি কিসের জন্য? তো আপনারা এরকম করবেন নাকি? আপনারা কি ভারতের এরকম হবেন? ইনশাআল্লাহ আশা করছি এখানে যারা উপস্থিত হয়েছেন, আল্লাহ যাদেরকে বাছাই করেছেন তারা ছাড়া এখানে আসতে পারবে?
কিয়ামত পর্যন্ত পারবে না। আল্লাহ যাকে কবুল করবেন না কোনোভাবে সে মসজিদে সিজদা দিতে পারবে না, সে আল্লাহর পথে চলতে পারবে না, কোরআনের পথের প্রতীক হতে পারবে না। অসংখ্য ছাত্র কোরআনের এই মাদ্রাসায় ভর্তি হয়, সবাই কি হবে যে কোরআন হয়ে বের হয়? না কিছু খাটাসও হয়? হয় না, হয় না? সবাইকে তো আল্লাহ কবুল করেন না। এই জন্যে যাদের কবুল করেছে তারা এখানে আসতে পারবে, বসতে পারবে, যাদের কবুল করে নাই তারা এখানে আসতে বসতে পারবে। সুতরাং যারা এসেছি শেষ পর্যন্ত থাকবো ইনশা। সবাই বলেছেন না? কিছু লোক আবার বলেন, কিছু লোকের কথা হলো বারবার এত ইনশাল্লাহ কবু কেন? আমাদের ওই যে মাহমুদুল হাসান জিহাদি বলছে যে কুরবানির গরু কিনবে, স্ত্রীকে বলতেছে স্ত্রী চললাম কুরবানির গরু কেনার জন্যে। তা কয় বলো যে ইনশাআল্লাহ চললাম। কয় টাকা পকেটে, তো ইনশাল্লাহ কইতাম কেন? টাকা তো পকেটে, ইনশাআল্লাহ বলার দরকার নাই। টাকা না হইলে তো গরু হবে না। এই বলে গরুর বাজারে গেছে, ওই আপনাদের নাটোরের যে বাজার আছে গরুর বাজার ঘুরে ঘুরে এর মধ্যে গরু একটা চয়েস হয়েছে, পছন্দ হয়েছে, টাকা পেইড করবে, পকেটে হাতে দেখে মালকিটা ছেড়ে দেশ, পকেটে নাই, ফাঁকা, টাকা হয়ে গেছে ফাঁকা। এখন গরুর তো দাম দিতে হবে, কয় দেন টাকা দেন, কয় টাকা তো ইনশাল্লাহ পকেটে ছিল। তো কয় ছিল, তা কই দেন, কয় ইনশাল্লাহ মনে হচ্ছে পকেট মেরে নেছে। তো কয় তাইলে গরু তো আর হবে না। কয় ইনশাল্লাহ না হইলে কি করা? বাড়িতে আসছে, মুখটা খুব বেজার, স্ত্রী রান্না করতেছে, দেখে গরু নাই, কিছু নাই, মুখ খুব শুকনা। কয় কি খবর, গরু কই? কয় ইনশাল্লাহ গরু পছন্দ হয়েছিল। তো তারপর তো ইনশাল্লাহ টাকা দেব, ইনশাল্লাহ পকেটে হাত ঢুকাইয়ে দেখি ইনশাল্লাহ পকেট মেনেছে। কয় এত ইনশাল্লাহ কাও কে এখন? কয় আমি ইনশাল্লাহ কব, তা তোর বাপের কি? তুই বাধা দিয়ে আর কে? ইনশাল্লাহ আমি বলবো, ইনশাল্লাহ ইনশাল্লাহ বলবো, ইনশাল্লাহ ইনশাল্লাহ বলবে। বোঝেননি? বিপদে পড়লে ডাকে কার? পকেটে টাকা থাকলেই সব কিছু হয় না। আমার ভাইজান কিছুক্ষণ আগে গল্প বলছিলেন স্টারলাইটের, তাই তো, সুপার স্টারের যিনি মালিক, আহারে বেচারা মৃত্যুর প্রহার গুনছেন, পড়ে আছেন হাসপাতালের বেডে। যার সাথে কাজ করার সুযোগ হয়েছে আমার ভাইজানের, উদার একজন মানুষ, কোটি কোটি টাকার মালিক, কিন্তু কোনো টাকা কাজে আসছে না, কোনো টাকা কাজে লাগবে না। তুরস্কে যে চিকিৎসা হয়ে এসেছেন, ডাক্তার বলে দিয়েছে বাংলাদেশে নিয়ে যান, অপেক্ষায় থাকেন, মালাকুল মউত এসে নিয়ে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা বাকি নাই। কয় সুবহানাল্লাহ। তাও হোক, কিছু তো অন্তত বলুক। একজন ভিক্ষা করার জন্য এক বাড়িতে যায় ফকির, খালি যায় চাই আর কয় আজকে হবেন না, আজকে হবেন না, আজকে হবেন না। তো কয় কবেই বা হলো, তারপরে আবার যায়, কয় তোমার ভিক্ষে না তোমার ছাই দিবানে, কয় অন্তত তাই দাও, তাও অন্তত তোমার হাত থেকে কিছু আসুক আমাদের পকেটে। তা যাক, কিছু না বলার থেকে সুবহানাল্লাহ বলি সব বলুক, আপাতত হোক, আল্লাহ কবুল করুন। সুবহানাল্লাহ বলে সওয়াব আছে না নাই? শুধু আছে না, এত সওয়াব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী শরীফের হাদিস, যদি কেউ একবার সুবহানাল্লাহ উচ্চারণ করে, এই দুনিয়ায় যত ফাঁকা জায়গা আছে সমপরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। আমরা এগুলো বুঝি না। আজকে মাগরিবের নামাজ পড়লাম, তেল পাম্পের কয়েকজন আমাদের সাথে এসে নামাজ পড়লো, যায় নামাজটা মেলিয়ে দিয়ে বলতেছে আজ একজন হুজুরের পিছনে নামাজ পড়ার সৌভাগ্যটা হচ্ছে। তো যায় নামাজটা যখন ভাঁজ করি, কয় এটা তো মেলানো হয় না, কারণ আমরা যার মতো সে। আমি বললাম এটা করবেন না, আপনারা জামাতে পড়বেন, জামাতে পড়লে 70 গুণ বেশি সওয়াব। আপনি এক ওয়াক্ত নামাজ তো ঠিকই পড়ছেন, 5 ওয়াক্ত নামাজ, আপনার 70 গুণ সওয়াবটা কেন আপনি লস করবেন? যা অন্য দেশে নেই। অন্য দেশে কেউ জামাতকে ফাঁকি দেয় না, উজু করে যাওয়ার পরে জামাত যদি হয়ে যায় অপেক্ষায় থাকে যে আর একজন বা আর দুইজন আসুক, আসলে আমরা আর একটা জামাত করব। সৌদি আরবে দেখেছি, মালয়েশিয়ায় দেখেছি, কাতারে দেখেছি, সব জায়গায় একই অবস্থা, শুধুমাত্র বাংলাদেশ বাদে। খাটাসরা আসবে এই সেতে ওরে বাবা নিয়ত মনে হয় করি আসে, আর উজুর আগের থেকে নিয়ত থাকে, এই সে কোনো রকম জুতো খুইলেতে ও কখন কি পড়ে আল্লাহ জানে, দাঁড়ায় পরে রুকু সিজদা, ওয়ালাইকুম আসসালাম, শেষ। সত্য না মিথ্যা? আর জামাত যদি শুরু হয়ে যায়, এর তো মাথায় কাজ করে না, উজু করে তো কাইনও শুকনো থাকে, কয় জামাত ফেল করি ফেলাম। ফেল করলে অসুবিধা কি? এ কি তো জিপিএ পাস যে ফেল করলে অসুবিধা হবে? দৌড় দিয়ে জুতা খুলবে, একটা পড়বে নাটোরে আর একটা পাবনায়,
দুই জুতা দুই জায়গায়, যে জামাতে ইমাম সাহেব রুকু করে সিজদায় যদি চলে যায় ও একা একা রুকু মেরে নেয়, আছে না নাই? এরকম করা যাবে? যখন নামাজে দাঁড়াবেন বিনয় অবনত চিত্তে দাঁড়াবেন, ওই যে হিজবুত তাওহীদের ইমামের মতো আল্লাহু আকবার এই করবেন না। দেখেছেন না হিজবুত তাওহীদের নামাজ? দেখেছেন? আল্লাহু আকবার কি নামাজ! আপনি তো দেখেনি, ঢাকায় থাকেন, রুকুতে চলে যায়, মনে হয় মিলিটারি প্রশিক্ষণ চলছে। এটা নামাজ না। নামাজে বিনয় অবনত চিত্তে আল্লাহর কাছে যখন সিজদা দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আল্লাহর সাথে যে মিলন ঘটে যায়, এই মিলন পৃথিবীতে আর কোনো কিছুর সাথে তুলনা হয় না। মাথাটা একেবারে নত করে দিয়ে, ওগো আল্লাহ, কোন মানুষের কাছে নয়, কোন মূর্তির কাছে নয়, কোন নেতার কাছে নয়, কোন এমপির কাছে নয়, কোন মেয়রের কাছে নয়, সভাপতির কাছে নয়, একমাত্র স্রষ্টা যিনি, তার কাছে মাথা নত করেছি। ওগো আল্লাহ, তুমি আমার উপরে রহম করো। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার সিজদাটাকে কবুল করে নেন, জীবনের গুনাহগুলো মাফ করে দেন। যে সিজদাতে চাইবেন, সিজদাতে কাঁদবেন। অনেকেই মুনাজাত করে খুব কান্নাকাটি করে, এটা ভালো, কিন্তু আপনি যেটা চাইবেন সিজদায় চাইবেন। সিজদায় যে বলবেন, আল্লাহ তোমার কাছে মাথা নত করেছি, কোনো মানুষের কাছে নয়, কোনো ক্ষমতাবান কারো কাছে নয়। তোমাকে দিতে হবে, আমাকে দিবা, তোমার দেওয়ার ক্ষমতা আছে, তুমি দিবা না কেন? আমার আল্লাহ এত দয়ার সাগর, উনি দিবেন। অধিকার নিয়ে দাঁড়ান আল্লাহর কাছে। চেয়েছেন কখনো অধিকার নিয়ে? চান নাই তো, খালি শুধু বলেন আল্লাহ দিল না। এরকম আছে না নাই?